প্রিয় নবম দশম এসএসসি শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছে। সালামের উত্তর দেওয়া যাবে অবশ্যই কমেন্ট বক্সে সালামের উত্তর দিয়ে 90টা নেকি নিয়ে নাও। আমি তোমাদের হোসেন ভাই নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে তোমাদের দেখো এসএসসি গণিত বইয়ের সেট ও ফাংশন অধ্যায় দ্বিতীয় অধ্যায়ের 2.1 এ তোমাদের 11 নম্বর অঙ্ক একেবারে পানি পানি করে ফেলে দেবো মাত্র 5 থেকে 6 মিনিটে। মাত্র 5 থেকে 6 মিনিট যদি তুমি এই ভিডিওটি দেখো, তোমার এই অঙ্ক নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না, একেবারে পানি পানি হয়ে যাবে। তোমরা শুধু মনোযোগ সহকারে ভিডিওটা দেখবা। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি। আগের ক্লাসে তোমাদের আগেকার অঙ্কগুলো নিয়ে সলভ করি, সেগুলো দেখবা চ্যানেল প্লেলিস্টে গিয়ে। তো চলো বেশি কথা না বলে শুরু করি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, বন্ধুদের মাঝে শেয়ার করবা। দেখো এটাকে বলছে কি, কোনো শ্রেণীর 30 জন শিক্ষার্থীর মধ্যে 20 জন ফুটবল এবং 15 জন হচ্ছে ক্রিকেট খেলা পছন্দ করে। এখন দুইটি খেলাই পছন্দ করে এরূপ শিক্ষার্থী রয়েছে 10 জন। এখন কতজন শিক্ষার্থী দুইটা খেলাই পছন্দ করে না তা ভেন চিত্রের মাধ্যমে আমাদের নির্ণয় করতে বলছে। দেখো এটা যদি এমসিকিউ হতো আমরা খুব তাড়াতাড়ি নির্ণয় করতাম। দেখো ধরো এটা হচ্ছে ভেন চিত্র। এটা ধরো একটা হচ্ছে, এটা ধরো হচ্ছে ফুটবল খেলে হচ্ছে এটা, আর এটা ধরো হচ্ছে ক্রিকেট খেলে হচ্ছে এটা। তোমাকে আর একটু বড় করে দেখাই, দেখো তাহলে ভালোভাবে বুঝবা। ধরো এখানে এটা হচ্ছে ভেন চিত্র আঁকাই আমরা। ধরো এটা হচ্ছে যে ফুটবল খেলার দল, ফুটবল খেলা পছন্দের দল। এটা হচ্ছে ক্রিকেট খেলার দল, এটা আমরা এফ দিলাম, এটা দিলাম হচ্ছে সি। এটা হচ্ছে ফুটবল খেলার পছন্দ করে আর এটা হচ্ছে ক্রিকেট খেলা পছন্দ করে। তো ফুটবল খেলা পছন্দ করে কত, এখানে দেখো এখানে দেওয়া আছে হচ্ছে 20 জন, তাহলে আমরা এখানে দিব হচ্ছে কত, 20 20 জন। তার মানে ফুটবল খেলা পছন্দ করে এখানে 20 জন, আর ক্রিকেট খেলা পছন্দ করে কতজন, করে হচ্ছে যে এখানে দাও 15 জন, তাহলে দেবো হচ্ছে 15 জন। আর উভয় খেলা কতজন পছন্দ করে, এই 10 জন, তাহলে আমরা এখানে দেবো হচ্ছে 10 জন। মানে উভয় মানে কি, দেখো দুইটার মধ্যে আছে। দেখো এই পর্যন্ত এটা ফুটবলের ভিতরে আছে, ক্রিকেটের ভিতরে আছে, দুইটা মিলে হচ্ছে উভয় খেলা পছন্দ করে হচ্ছে 10 জন। তো দেখো আমাদের যদি এমসিকিউ হতো আমরা খুব তাড়াতাড়ি নির্ণয় করতাম। দেখো আমরা কিভাবে নির্ণয় করতাম। ধরো এখানে হচ্ছে আমাদের নির্ণয় করতে বলছে কি, যে দুইটা খেলায় পছন্দ করে না কতজন শিক্ষার্থী, এখানে বলছে খেলায় পছন্দ করে না কত শিক্ষার্থী, সেটা আমরা নির্ণয় করতে বলছে। তো আমরা এখানে দেখবো হচ্ছে 20 জন হচ্ছে খেলা পছন্দ করে ফুটবল, তাহলে আর 10 জন হচ্ছে কি উভয় খেলা পছন্দ করে। তার মানে আমাদের যে এই 20 থেকে 10টা বাদ দেই, তাহলে কিন্তু আমরা পেয়ে যাব হচ্ছে যে কতজন পছন্দ করে না, বুঝছো। তাহলে দেখো এই 20 থেকে আমরা 10টা বাদ দিব, তাহলে আমরা 20 থেকে 10 বাদ দিলে থাকে হচ্ছে এখানে 10, তাহলে এফ ইকুয়াল টু কত, 10। তাহলে শুধু ফুটবল খেলা পছন্দ করো তো কত, 10 জন। এখানে এটা কিন্তু পুরোটা মিলে হচ্ছে 20, এই পুরোটা কিন্তু এই পুরো গোলটা মিলে হচ্ছে 20, তার ভিতর থেকে আমাদের 10 জন হচ্ছে উভয় খেলা পছন্দ করে, বুঝছো। তাহলে 20 থেকে আমরা ফুটবল খেলা কতজন পছন্দ করে আমরা বাদ দিব। দেখো এই 20 থেকে আমরা উভয় খেলাটা আমরা বাদ দিব, তাহলে এখানে পাই হচ্ছে 20 থেকে 10 বাদ দিলে 10, তাহলে শুধু ফুটবল খেলা পছন্দ করে হচ্ছে 10 জন। তাহলে আমরা লিখবো এফ ইকুয়াল টু কত, 10 জন লিখবো। তারপরে দেখো এই পুরোটা কিন্তু এটা হচ্ছে ক্রিকেট খেলা পছন্দ করে, পুরোটা এই সি ইকুয়াল টু এটা কিন্তু পুরোটা আমাদের ক্রিকেট খেলা পছন্দ করে এই 15 জন। তাহলে 15-এর মধ্যে এখন আমরা বাদ দিব যে কতজন খেলা পছন্দ করে না, ক্রিকেট খেলা পছন্দ করে না কতজন। তাহলে আমরা এই 10টা আমরা বাদ দিব, তাহলে আমরা বাদ দিলাম। দেখো শুধু ক্রিকেট খেলা পছন্দ করে না কয়জন, আমরা বাদ দিব। তাহলে 15 থেকে 10 বাদ দিলে কত আসে, 15 মাইনাস হচ্ছে 10, তাহলে আসে হচ্ছে 5। তাহলে আমরা সি এর মান পেলাম হচ্ছে কত, 5। তাহলে আমরা ফুটবল খেলা পছন্দ করে শুধু হচ্ছে 10 জন, আর ক্রিকেট খেলা পছন্দ করে শুধু হচ্ছে 5 জন। আমরা কিন্তু এগুলো নির্ণয় করে ফেললাম। কিভাবে, দেখো এই পুরোটা হচ্ছে ফুটবল খেলা পছন্দ করে, তার ভিতর হচ্ছে উভয় খেলা পছন্দ করে 10 জন। আমরা 20-এর ভিতরতে 10 বাদ দিছি, আমরা 10 পাইছি, এবং 15-এর ভিতরতে আমরা 10 বাদ দিছি, আমরা 5 পাইছি। এখন আমাদের এটা পাইছি হচ্ছে ফুটবল খেলা শুধু পছন্দ করে, শুধু ফুটবল খেলা পছন্দ করে হচ্ছে 10 জন, এবং শুধু ক্রিকেট খেলা পছন্দ করে হচ্ছে 5 জন। আর উভয় খেলা পছন্দ করে কতজন, 10 জন। তাহলে সব আমরা পেলাম হচ্ছে এখানে পছন্দ করে, তাহলে পছন্দ করে না কতজন আমরা এখন নির্ণয় করবো। পুরোটা ইকুয়াল টু ইউ ইকুয়াল টু কত দেওয়া আছে, 30। পুরো শিক্ষার্থী ইকুয়াল টু কত দেওয়া আছে, 30 জন। তাহলে আমরা এখানে পাইছি হচ্ছে ফুটবল খেলা পছন্দ করে 10, তারপরে ক্রিকেট খেলা পছন্দ করে 5 জন, এবং উভয় খেলা পছন্দ করে কত, 10। তাহলে আমরা দেবো হচ্ছে 10। আর তাহলে এগুলো ক্যালকুলেশন করি, তাহলে 10 আর 10 20, আর 5 হচ্ছে 25, তাহলে 25 আমরা পেয়েছি। এবং সব শিক্ষার্থী কতটি আছে এখানে, 30। তাহলে 30-এর মধ্যে যদি আমরা এগুলো পছন্দ করে এগুলো যদি বাদ দিই, তাহলে আমরা যারা পছন্দ করে না তাদের সংখ্যা কিন্তু আসবে। তাহলে আমরা 30 মাইনাস কত দিব, 30 মাইনাস হচ্ছে 25 দিব, তাহলে আসে হচ্ছে 5 জন। তাহলে আমাদের 5 জনই হবে উভয় খেলায় পছন্দ করে না, আমাদের দুইটা খেলায় পছন্দ করে না হচ্ছে 5 জন। দেখো এমসিকিউ আসলে তোমরা এভাবে করবা, কিন্তু আমাদের তো এটা এমসিকিউ না, এটা হচ্ছে অঙ্ক। তো আমরা বিবরণ দিয়ে আমাদের অঙ্ক করতে হবে। তো চলো আমরা ব্যাখ্যা দিয়ে অঙ্কটা শুরু করি। তোমরা এমসিকিউ আসলে এভাবে করবা, 5 জন আমাদের উত্তর আসবে। দেখো তো চলো আমরা শুরু করি। দেখো
আমরা প্রথমে একটা ভেন চিত্র আঁকবো, এখানে বড় দেখে আমরা ভেন চিত্র আঁকলাম, যেখানে ইউ ইউ মানে হচ্ছে সার্বিক সেট মানে সকল সেট। তাহলে ইউ ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে 30, এখানে দেওয়া আছে ইউ ইকুয়াল টু 30, এখানে মোট শিক্ষার্থী হচ্ছে 30, এই পুরোটা ইকুয়াল টু হচ্ছে 30। এর ভিতরে আমাদের ফুটবল খেলা কতজন? ফুটবল খেলা হচ্ছে 20 জন, এবং ফুটবল খেলা পছন্দ করে 20 জন, আর ক্রিকেট খেলা পছন্দ করে হচ্ছে 15 জন। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে 20, আর এটা হচ্ছে এফ, এফ ইকুয়াল টু ফুটবল। আমরা সি ইকুয়াল টু দিব হচ্ছে ক্রিকেট, তাহলে ক্রিকেট খেলা পছন্দ করে কতজন? এখানে দেখো 15 জন, তাহলে আমরা দিব হচ্ছে 15। আর উভয় খেলা পছন্দ করে কতজন? এখানে আছে হচ্ছে 10 জন, আমরা দিব হচ্ছে 10। তো এখন আমরা নির্ণয় করব, দেখো কি, ধরো তোমার শিক্ষার্থী, তোমাদের ক্লাসের শিক্ষার্থী ধরো তিনটা শিক্ষার্থী আছে, এই ধরো তিনটা শিক্ষার্থী আছে। তো এখানে হচ্ছে ক্রিকেট খেলা পছন্দ করে কতজন? ধরো এ হচ্ছে ক্রিকেট খেলা পছন্দ করে, এটা হচ্ছে সি, এবং এ হচ্ছে ফুটবল খেলা পছন্দ করে, তাহলে এটা হলো এফ। অর্থাৎ একজন ক্রিকেট খেলা পছন্দ করে, একজন হচ্ছে ফুটবল খেলা পছন্দ করে, কিন্তু এ হচ্ছে দুইটাই পছন্দ করে। এই মাঝখানে একটা শিক্ষার্থী আছে, সে ক্রিকেটও পছন্দ করে, দুইটা পছন্দ করে, ফুটবল পছন্দ করে, ক্রিকেটও পছন্দ করে, তার মানে উভয় খেলা আমাদের পছন্দ করে। তাই আমাদের এখানে আসবে হচ্ছে তিনটা। দেখো আমরা কিন্তু তিনটা দিছি, একটা হচ্ছে ফুটবল খেলা পছন্দ করে, একটা ক্রিকেট দিছি, এবং হচ্ছে উভয় খেলা পছন্দ করে দিছি, বুঝছো? দেখো আমরা এখানে কেন একটার পর একটা দিছি, ধরো আমরা এখানে দিলাম হচ্ছে, এটা হচ্ছে এফ, এটা হচ্ছে ফুটবল, এবং তার উপর আমরা একটা দিছি হচ্ছে ক্রিকেট, এটা হচ্ছে সি। তাহলে দেখো আমাদের এই পুরোটা হচ্ছে 20 জন হচ্ছে আমাদের এই ফুটবল খেলা পছন্দ করে, এবং এই সিটা হচ্ছে ক্রিকেট খেলা পছন্দ করে, কিন্তু উভয় খেলা পছন্দ করে হচ্ছে 10 জন। কিন্তু উভয় মানে কি, দুইটা আমাদের থাকবে, তাহলে আমাদের এই ফুটবলও থাকবে এর ভিতর, ক্রিকেটও থাকবে এর ভিতর, অর্থাৎ এরা দুইটাই খেলা পছন্দ করে হচ্ছে ওই একজন। তাই দুইটাই খেলা পছন্দ করে হচ্ছে 10, আমরা এই জন্য 10 দিয়েছি, বুঝছো? এখন আমরা বিস্তারিত লিখি, দেখো দেখো আমরা লিখছি প্রথমে, মনে করি ভেন চিত্রে মোট শিক্ষার্থী ইউ ইকুয়াল টু 30 জন। আমাদের এই পুরো শিক্ষার্থী, এখানে যতগুলো শিক্ষার্থী আছে সবগুলো মোট হচ্ছে কত? ইউ ইকুয়াল টু 30 জন আমরা লিখছি। তারপরে বলছে দেখো, যারা ফুটবল খেলা পছন্দ করে তাদের সেট হচ্ছে এফ ইকুয়াল টু 20 জন। আমরা এই যে এই পুরোটা হচ্ছে ফুটবল খেলা পছন্দ করে, এফ ইকুয়াল টু আমরা 20 জন, আমরা 20 জন লিখছি। তারপর দেখো যারা ক্রিকেট খেলা পছন্দ করে তাদের সেট হবে হচ্ছে সি ইকুয়াল টু 15 জন। এই যে এই পর্যন্ত টোটাল হচ্ছে আমাদের ক্রিকেট খেলা পছন্দ করে, তাই সি ইকুয়াল টু 15 জন। এবং দেখো যারা উভয় খেলা পছন্দ করে তাদের সেট হবে হচ্ছে, দেখো উভয় সেট মানে উভয় খেলা পছন্দ করে, ক্রিকেট এবং ফুটবল হচ্ছে মাঝখানে, তাহলে এটা হচ্ছে 10 জন। কিন্তু আমাদের এখানে এটাকে কি দ্বারা প্রকাশ করব? দেখো তোমরা সেটকে দেখছো, দেখো যদি এ সেটের ভিতরে যদি 2 3 থাকে, এবং যদি বি সেটের ভিতরে যদি 2 3 থাকে, দেখো আমরা কিন্তু যদি এ ইন্টারসেকশন বি করি, তাহলে কি লিখতে পারি? কমন গুলো শুধু নিতে পারি, কমন গুলো, তাহলে হবে হচ্ছে 2 3, অর্থাৎ কমন গুলো শুধু নিতে হবে। তাহলে দুইটার ভিতরে যেহেতু আমাদের কমন আছে, অর্থাৎ দুইটাই কিন্তু পছন্দ করে, তার মানে আমরা এই ইন্টারসেকশন চিহ্নটা কিন্তু আমাদের দিতে পারি। তাহলে কোনটার ভিতরে ইন্টারসেকশন চিহ্ন হবে? দেখো এফ এবং সি এর মধ্যে ইন্টারসেকশন চিহ্ন হবে। কারণ ইন্টারসেকশন চিহ্ন কেন হবে? কারণ কমন গুলো নেয় শুধু ইন্টারসেকশন চিহ্ন, অর্থাৎ এটাতেও আছে এটাতেও আছে, দুইটাতেই আছে, যেটা সেটাই হচ্ছে ইন্টারসেকশন থাকবে, বুঝছো? তাহলে এফ এফ ইন্টারসেকশন কি হবে? সি হবে। দেখো এফ ইন্টারসেকশন আমরা সি ইকুয়াল টু আমরা দিলাম হচ্ছে 10 জন, কারণ এটা হচ্ছে দুইটার ভিতরে আছে, এফ এর ভিতরে আছে, সি এর ভিতরে আছে। এফ খেলাও পছন্দ, ফুটবল খেলাও পছন্দ করে, সি ক্রিকেট খেলাও পছন্দ করে, তাই এটা আমরা এফ ইন্টারসেকশন সি ইকুয়াল টু আমরা 10 জন দিলাম। দেখো তারপরে আমরা নির্ণয় করি, তাহলে আমরা এখন এখানে কয়টা পেলাম? দেখো আমরা যদি এটাকে P1 ধরি, এটা P1, এটাকে যদি P2 ধরি, এটা হচ্ছে P2, আমরা এখানে লিখলাম, দেখো এটা হচ্ছে P2। তারপর এটাকে ধরি P3, আর এই যে মাঝখানে যারা হচ্ছে দেখে না কিছুই, একটাও পছন্দ করে না, তাতে সেটা ধরলাম আচ্ছা P4। আমাদের নির্ণয় করতে হবে P4। আমাদের P1 হচ্ছে ফুটবল পছন্দ করে, P2 হচ্ছে উভয় পছন্দ করে, P3 হচ্ছে শুধু ক্রিকেট পছন্দ করে, এবং P4 হচ্ছে আমাদের কিছুই পছন্দ করে না, অর্থাৎ দুইটা খেলার মধ্যে একটাও পছন্দ করে না। আমাদের P4টাই আমাদের নির্ণয় করতে হবে। দেখো এখন আমরা একটু করে লিখবো, দেখো তো এখন আমরা প্রথমে নির্ণয় করব হচ্ছে যে শুধু ফুটবল খেলে পছন্দ করে কয়জন, সেটা আমরা নির্ণয় করব। তারপর লিখবো শুধু ক্রিকেট খেলা পছন্দ করে কয়জন, বুঝছো? তো চলো আমরা লিখি আগে, এখানে একটু বাংলা লিখতে হবে। দেখো আমরা লিখে নিচ্ছি, এখানে শুধু ফুটবল খেলা পছন্দ করে তাদের সেট হলো শুধু ফুটবল খেলা পছন্দ করে। এটা কিন্তু পুরোটা হচ্ছে, পুরো বৃত্তটা হচ্ছে ফুটবল খেলা পছন্দ করে, কিন্তু তার ভিতরে এখানে আছে হচ্ছে, দেখো উভয় খেলা পছন্দ করে আছে কিন্তু 10 জন। তার মানে পুরোটা থেকে যদি আমরা 10 জন বাদ দিই, তাহলে কি আমরা কিন্তু শুধু ফুটবল খেলা পছন্দ করে তাদের সেট পেয়ে যাব। তাহলে আমরা P1 থেকে আমরা কত বাদ দেবো? P2টা বাদ দেবো। তাহলে আমরা কি দিব এখানে? P1 ইকুয়াল টু, তাহলে কি হবে? P1
P1 মাইনাস হচ্ছে কি P2, তাহলে কি হবে 20 মাইনাস কত হবে 10 হবে, কারণ আমাদের পুরোটা হচ্ছে 20 এর ভিতরতে আমাদের উভয় হচ্ছে 10, এই পুরোটা থেকে উভয়টা আমরা বাদ দিব, তাহলে হবে হচ্ছে 20 মাইনাস হচ্ছে 10, তাহলে এখানে আসলে হচ্ছে কত দেখো, এখানে আসলে হচ্ছে 10 জন, তাহলে শুধু শুধু আমাদের ফুটবল খেলা পছন্দ করে তাদের সেট হচ্ছে 10 জন, অর্থাৎ তারা শুধু 10 জন আমাদের শুধু ফুটবল খেলা পছন্দ করে, মনে রাখবা। ঠিক সেরকমই আমরা শুধু ক্রিকেট খেলা পছন্দ করে কয়জন সেটা আমরা দেখি এখন। তাহলে দেখো ক্রিকেটের এটা হচ্ছে P3 এই পুরোটা মিলে হচ্ছে 15 জন, অর্থাৎ ক্রিকেট খেলা পছন্দ করে 15 জন, কিন্তু উভয় ক্ষেত্রে আমাদের 10 জন পছন্দ করে, ফুটবল পছন্দ করে 10 জন, ক্রিকেটও পছন্দ করে 10 জন, উভয় খেলা আমাদের 10 জন পছন্দ করে। তার মানে আমাদের এই ক্রিকেট থেকে আমাদের উভয়টা বাদ দিলেই কিন্তু আমাদের এইটুকু পেয়ে যাবো। দেখো মানে পুরো বৃত্তটুকু থেকে যদি এইটুকু বাদ দেই তাহলে কিন্তু আমরা এই P3টা আমরা পেয়ে যাবো। তাহলে P3 ইকুয়াল টু কী হবে, এই 15 মাইনাসটা উভয়টা, বুঝছো, আমাদের পুরোটা মাইনাস হচ্ছে এই উভয়টা, তাহলে পুরোটা হচ্ছে 15 আর মাইনাস হচ্ছে 10, তাহলে দেখো আমরা লিখবো হচ্ছে P2 আমরা বাদ দিব, তাহলে P2 থেকে কত বাদ দিব, P3 থেকে, সরি P3 যেহেতু আমাদের হচ্ছে যে সি, তাহলে P3 মাইনাস হচ্ছে কত P2, তাহলে ইকুয়াল টু কত হবে 15 মাইনাস 10, 15 মাইনাস হচ্ছে 10, তাহলে এখানে কত আসে 5 আসে। তার মানে আমরা শুধু ক্রিকেট খেলা পছন্দ করে তাদের সেট পেলাম হচ্ছে কত 5, বুঝছো কি, দেখো আমরা শুধু ফুটবল খেলে তাদের সংখ্যা পেলাম হচ্ছে 10 এবং শুধু ক্রিকেট খেলা পছন্দ করে আমরা পাইছি হচ্ছে 5। কেমনে এমনি বের করলাম, এই পুরোটা হচ্ছে 20, তার ভিতরে আমরা উভয় খেলা বাদ দিলাম, এই পুরোটা হচ্ছে 15, তার ভিতরে আমরা 10 বাদ দিলাম, তাই আমরা এখন পেলাম হচ্ছে, এবং শুধু ফুটবল খেলা পছন্দ করে তাদের সেট পাইছি এবং শুধু ক্রিকেট খেলা পছন্দ করে তাদের সেট পাইছি। দেখো এখন আমরা কি করব, দেখো এখন কিন্তু আমাদের ম্যাথ একেবারে ইজি হয়ে গেছে, আমরা শুধু ফুটবল খেলা পছন্দ করে তাদের সেট পাইছি, আমরা শুধু ক্রিকেট খেলা পছন্দ করে তাদের সেটও পাইছি, এবং উভয় খেলাই আমাদের পছন্দ করে সেটাও কিন্তু পাইছি, উভয় খেলা পছন্দ করে 10 জন সেটাও পাইছি। এখন যদি আমরা এই যে খেলা পছন্দ করে সবগুলোই কিন্তু পাইছি, যে ফুটবল খেলা পছন্দ করে, ক্রিকেট খেলা পছন্দ করে এবং উভয় পছন্দ করে, এগুলো থেকে যদি আমরা মোট শিক্ষার্থী থেকে যদি আমরা এই উভয় শিক্ষার্থী পছন্দ করে বাদ দিই, তাহলে আমরা যেটা বিয়োগফল পাবো সেটাই হবে হচ্ছে পছন্দ করে না যারা তাদের সেট, বুঝছো। তাহলে আমরা এই পছন্দ করে ফুটবল, পছন্দ করে ক্রিকেট এবং পছন্দ করে উভয়, এই তিনটা যোগ করে আমাদের ওই পুরো 30 থেকে আমাদের এগুলো বাদ দিতে হবে, তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে, দেখো ওই যারা দুইটা একটাও পছন্দ করে না, তাহলে আমরা পেয়ে যাব। দেখো তাহলে আমরা কি লিখবো, এখানে লিখে নেই বাংলা, দেখো দেখো এখন আমরা এখানে লিখে নিয়েছি শুধু ফুটবল খেলা পছন্দ করে 10 জন, শুধু ক্রিকেট খেলা পছন্দ করে 5 জন এবং উভয় খেলা পছন্দ করে হচ্ছে 10 জন। আমাদের তিনটা এখন আমাদের যোগ করব, যোগ করে আমাদের পুরো শিক্ষার্থী থেকে আমরা বিয়োগ দিব, তাহলে আমাদের পুরো দুইটা খেলা পছন্দ করে না তাদের সেট বেরাবে। দেখো এখন আমাদের 10 আর 5 15 আর 10 হচ্ছে 25, তাহলে আমরা পেলাম হচ্ছে এখানে মোট পেলাম হচ্ছে 25, এখানে লিখি দেখো মোট 25 আমরা পেলাম। এটা আমরা কিন্তু পাইলাম শুধু পছন্দ করে, ক্রিকেটও পছন্দ করে, ফুটবলও পছন্দ করে, উভয়ে পছন্দ করে আমাদের হচ্ছে 25 জন। এখন আমাদের বের করতে হবে একটাও পছন্দ করে না, বুঝছো, তাহলে এই মোট শিক্ষার্থী আছে 30 জন, তাদের ভিতর 25 জনই পছন্দ করে, তাহলে পছন্দ করে না কতজন, তাহলে কীভাবে নির্ণয় করব, এই 30 থেকে আমাদের 25টা বাদ দেবো, বুঝছো। দেখো এই 30 জন শিক্ষার্থী আছে এর ভিতরে, শুধু ফুটবল পছন্দ করে কত পাইছি, এখানে 10 পাইছি, এখানে 10 পাইছি, তাহলে এটা হচ্ছে 10। আর দেখো শুধু ক্রিকেট পছন্দ করে কতজন, এখানে পাইছে হচ্ছে 5, তাহলে এটা হচ্ছে 5, শুধু ক্রিকেট পছন্দ করে 5, আর উভয় খেলা পছন্দ করে হচ্ছে 10, তাহলে এই তিনটা যোগ করে আমাদের 25 হয়েছে, এর ভিতরে পছন্দ করে শুধু 25, আর এই পুরো শিক্ষার্থী আছে হচ্ছে 30, পুরোটার ভিতরে আছে হচ্ছে 30টা। এই P4 ইকুয়াল টু তাহলে আমাদের কত, এই যে এই খেলা পছন্দ করে তাদের সেটাকে যদি আমরা এই শিক্ষার্থী বাদ দেই তাহলে আমাদের পেয়ে যাব এই পুরো শিক্ষার্থী হচ্ছে 30 জন, 30 জন থেকে যারা যারা পছন্দ করে সেটা যদি বাদ দেয় তাহলে আমরা পছন্দ করে না যারা তারা পেয়ে যাব। তাহলে পছন্দ করে কয়জন এখানে আমরা কিন্তু পেয়ে গেছি, তাহলে এখন আমাদের পছন্দ করে না যারা তাদের আমরা কীভাবে নির্ণয় করবো, এই পুরো শিক্ষার্থী থেকে এটা বাদ দেব। তো চলো আমরা লিখি, দেখো তাহলে আমরা লিখি অতএব উভয় খেলাও পছন্দ করে না, মানে কি বলছে এখানে দুইটা খেলাই পছন্দ করে না, তাহলে আমরা লিখব অতএব দুইটা খেলাই পছন্দ করে না উভয় খেলাই পছন্দ করে না, আমাদের মোট শিক্ষার্থী থেকে আমাদের এই খেলা পছন্দ করে সেটা আমরা বাদ দেব। তাহলে মোট শিক্ষার্থী হচ্ছে কত 30, আর খেলা পছন্দ করে কতজন 25, তাহলে আমরা এখানে 25 দেব। তাহলে এখন আমরা বিয়োগ করব, দেখো বিয়োগ ফল হচ্ছে 30-এর ভিতরে 25 বাদ দিলে হয় হচ্ছে এখানে 5, তার মানে 5 জনই আমাদের হচ্ছে কোনো খেলা পছন্দ করে না।
দেখো খুব সহজে আমরা নির্ণয় করলাম। তোমাদের তো এমসিকিউ আগে দেখালাম যে এমসিকিউ যদি আসে এভাবে নির্ণয় করবা। প্রথমে দেখাইছি তো 5 জন এসেছে, দেখো অ্যান্সার হচ্ছে 5 জন। তো এভাবেই তোমাদের নির্ণয় করতে হয়। দেখো আমি আরেকবার বোঝাই, এখানে বলছে কি কোন শ্রেণীর 30 জন শিক্ষার্থীর মধ্যে 20 জন ফুটবল এবং 15 জন ক্রিকেট খেলা পছন্দ করে, দুইটি খেলাই পছন্দ করে এরূপ শিক্ষার্থী আছে হচ্ছে 10 জন, উভয় খেলা পছন্দ করে 10 জন। কতজন শিক্ষার্থী দুইটা খেলাই পছন্দ করে না? তো আমাদের কি করতে হবে, দেখো মোট শিক্ষার্থী এখানে ইউ ইকুয়াল টু দেওয়া আছে 30, অর্থাৎ এর ভিতরে পুরো শিক্ষার্থী আছে হচ্ছে 30 জন। তারপরে দেখো যারা ফুটবল খেলে পছন্দ করে তাদের সেট হচ্ছে 20 জন, এই পুরোটা ফুটবল খেলা পছন্দ করে হচ্ছে 20 জন, আমরা 20 এখানে লিখছি, পুরো বৃত্ত ইকুয়াল টু হচ্ছে 20। তারপরে পুরো যারা ক্রিকেট খেলা পছন্দ করে তাদের সেট হচ্ছে সি ইকুয়াল টু 15 জন, এই সি ইকুয়াল টু আমরা দিছি পুরো বৃত্তটা হচ্ছে 15 জন আছে ক্রিকেট খেলা পছন্দ করে, এবং উভয় খেলা পছন্দ করে হচ্ছে 10 জন, এফ ইন্টারসেকশন সি, অর্থাৎ এটা হচ্ছে সিউ খেলা ক্রিকেট খেলা পছন্দ করে ফুটবল খেলাও পছন্দ করে, অর্থাৎ দুইটার ভিতরে কমন আছে, এই জন্য আমরা এফ ইন্টারসেকশন সি দিছি হচ্ছে 10 জন, এই যে মাঝখানে এটা হচ্ছে 10 জন যেটা হচ্ছে উভয় খেলায় পছন্দ করে। তাহলে আমরা এটা দিছি, দেখার পরে এখন আমরা দেখো শুধু এখন আমরা ফুটবল খেলা নির্ণয় করব, শুধু ফুটবল যারা পছন্দ করে তাদের সেট নির্ণয় করব। তো আমরা এই পুরো ফুটবল থেকে যদি আমরা এই উভয় খেলা বাদ দিই তাহলে আমাদের পেয়ে যাব হচ্ছে শুধু ফুটবল। তাহলে আমরা শুধু ফুটবল পছন্দ করে তাদের সেট নির্ণয় করছি। দেখো এই পুরোটা হচ্ছে P1, P1 থেকে আমরা P2 বাদ দিছি, P2 কোনটা, এই যে মাঝখানে উভয় খেলা, এটা বাদ দিছি, আমরা 10 জন পাইছি, 20 থেকে আমাদের 10 বাদ দিছি, 10 জন পাইছি হচ্ছে শুধু ফুটবল খেলে। তারপর দেখো আমরা শুধু ক্রিকেট খেলা পছন্দ করে তাদের সেট আমরা P3 থেকে আমাদের P2 বাদ দিছি, অর্থাৎ এই পুরোটা হচ্ছে P3, তারপর থেকে আমরা P2 বাদ দিছি, অর্থাৎ পুরোটা হচ্ছে 15 থেকে, এবং উভয় পছন্দ করে হচ্ছে 10, তাই 15 থেকে আমরা 10 বাদ দিছি, 5 জন পাইছি, অর্থাৎ শুধু ক্রিকেট খেলা পছন্দ করে হচ্ছে 5 জন আর শুধু ফুটবল খেলা পছন্দ করে হচ্ছে 10 জন। আর আগে থেকে দেওয়াই আছে এখানে, দেখো উভয় খেলা পছন্দ করে এখানে হচ্ছে 10, তাহলে উভয় খেলা পছন্দ করা হচ্ছে 10 আমরা এখানে লিখলাম। তাহলে আমরা পুরোটা এখন আমরা যোগ করি, তাহলে আমাদের সবগুলো খেলা পছন্দ করার মান আমরা পেয়ে যাবো। এখানে পাইছি, দেখো এটা ক্রিকেট খেলা তোমাদের 5 জন এবং ফুটবল খেলা 10 জন এবং উভয় খেলা 10 জন, এগুলো মোট যোগ করে আমাদের 25 জন পাইছি হচ্ছে পছন্দ করে। তাহলে এখন আমাদের মোট শিক্ষার্থী আছে হচ্ছে 30টা, তাহলে আমরা পছন্দ করে এটা যদি বাদ দিই 30 থেকে, তাহলে তো আমরা পছন্দ করে না যারা তারা পেয়ে যাব। তাই আমরা এখানে বাদ দিলাম, দুইটা খেলায় পছন্দ করে না, 30 থেকে আমাদের 25টা বাদ দিছি, তাহলে আমরা উত্তর পাইছি হচ্ছে 5 জন। আশা করি বুঝছো। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাও, ভিডিওটা যদি একটু উপকারে আসে থাকে সেটা কমেন্ট বক্সে জানাও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবা। তোমাদের এই অধ্যায় না শুধু পুরো গণিত বা একেবারে পানি পানি করে ফেলতে হবে, তোমরা ভিডিওগুলো সবগুলো পাবা হচ্ছে চ্যানেলের প্লে লিস্টে গিয়ে। তো পরবর্তী ক্লাসে নতুন একটা ভিডিও নিয়ে আসবো, সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।